কার্নোট চক্র এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই দুইটার মিশেলে 2007-08 সালে বুয়েট ভর্তি পরীক্ষায় একটা চমৎকার গাণিতিক সমস্যা ছিল তাপগতিবিদ্যা অধ্যায়ের। সো সমস্যাটা কি, একটা কার্নোট চক্র প্রাথমিক 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ সম্পন্ন করে। তাহলে প্রাথমিক তাপমাত্রা 327 ডিগ্রি সেলসিয়াস, তার মানে T1 হচ্ছে দেওয়া। এবার প্রতিটি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত 1:6। প্রতি ধাপে সংকোচন প্রসারণের অনুপাত 1:6 মানে আসলে কি, যদি সে সংকুচিত হয় 6 গুণ সংকুচিত হবে, প্রসারিত হলে 6 গুণ প্রসারিত হবে, এটা দেওয়া আছে। তাহলে এই চক্রের সর্বনিম্ন তাপমাত্রা এবং দক্ষতা নির্ণয় করো। তো আমরা একটু আগে এইখানে চিত্রটা আঁকার চেষ্টা করব। আমাদের যে কার্নোট চক্রটা আছে, এই চক্রের আমি যদি ডায়াগ্রামটা আঁকতে যাই, চক্রের ডায়াগ্রামটা একটু আঁকবো আমি। সো আমি যদি পি বনাম ভি গ্রাফটা জেনারেট করি, আমরা ওয়াই অক্ষে রাখবো পি আর এক্স অক্ষে রাখবো আমরা কিউ। এক্স অক্ষে রাখবো আমরা কিউ। তাহলে পি বনাম ভি ডায়াগ্রাম হবে এটা একটা, এটা হচ্ছে পি বনাম ভি ডায়াগ্রাম। এখন দেখেন 1:6 মানে কি সেটা আগে একটু বুঝি। ধরুন আমাদের এই পয়েন্টে, এখানে একটা পয়েন্টে যে আয়তন আছে সেটা যদি হয় ভি, V1 সমান যদি ভি হয়, তাহলে সমস্ত যে প্রসারণ এইখানে V2 হবে 6V। V1 সমান ভি হলে V2 সমান কত হবে? 6V হবে। এটা হচ্ছে সমস্ত প্রসারণ। এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া আবার যখন প্রসারিত হবে, 6 গুণ প্রসারিত হবে, তার মানে V3 এটা হবে 6 গুণ 36V। বুঝছেন? প্রতি ধাপে সংকোচন প্রসারণের অনুপাত 1:6। তাহলে আমি যখন সমস্ত প্রসারণে যাচ্ছি, 6 গুণ আয়তন প্রসারিত হলো। এরপর রুদ্ধতাপীয় প্রসারণে আবার 6 গুণ আয়তন কি হবে? প্রসারিত হবে। সংকোচনে আসলে সমস্ত সংকোচনে আয়তনটা 6 গুণ কমে আসবে, V3 ইকুয়ালস টু তাহলে আবার হবে 6V, এবং শেষ পর্যন্ত রুদ্ধতাপীয় যে সংকোচন আছে সেইখানে আমাদের আবার V1টা ভিতে ফেরত আসবে। সো এই হবে আমাদের কার্নোট চক্রটা। এখন একটা জিনিস খেয়াল করি, সমস্ত প্রসারণ বা সমস্ত সংকোচনে তাপমাত্রাটা চেঞ্জ হচ্ছে না। তাপমাত্রার চেঞ্জ হয় কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা যদি এইখানে চিন্তা করি, এটা হচ্ছে T1 তাপমাত্রা আর এটা হচ্ছে T2 তাপমাত্রা, তাহলে তাপমাত্রার সাথে আয়তনের যে সম্পর্ক, T1 V2 গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V3 গামা মাইনাস 1। তাহলে T1 আমার জানা আছে 327 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে রূপান্তর করি, 327 প্লাস 273, এটা কেলভিন। V2 কত? এখানে V2 হচ্ছে 6V, তাহলে V2টাকে আমি 6V লিখতেছি। T2 কত জানি না। আমার V3 কত? 36V, 36V। এখন দেখেন এখানে গামা মাইনাস 1 কিন্তু রয়ে গেছে। তাহলে আলটিমেটলি আমাদের T2 যেটা আসবে, T2 ইকুয়ালস টু 600 ইন্টু 6V আর 36V করলে 1/6 হয়, গামা মাইনাস 1 হয়। গামার ভ্যালুটা 1.4 দেওয়া আছে, তাহলে 600 ইন্টু 1/6 ইন্টু পাওয়ার আর কি 1.4 মাইনাস 1। তাহলে ক্যালকুলেশন যদি করি 1/6, এটার উপরে পাওয়ার হিসেবে আসবে 0.4, এটাকে আমরা গুণ করব 600 দিয়ে, তাহলে আমাদের 293 কেলভিন হবে T2। আর 293 কেলভিন মানে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। কি অ্যান্সার এটা? এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন তাপমাত্রা। তাহলে আমাদের কার্নোট চক্রের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি দক্ষতা নির্ণয় করতে বলেছে। তাহলে দক্ষতাটা আমরা যদি ইটা এর মাধ্যমে প্রকাশ করি, যে এখানে দক্ষতাটা হবে ইটা। সো আমরা এখন দক্ষতাটা ইটার মাধ্যমে প্রকাশ করি। ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1। তাহলে 1 মাইনাস T2টা হচ্ছে এখানে আমাদের 293 কেলভিন আর T1টা হচ্ছে 600 কেলভিন। তাহলে দক্ষতা হবে 1 মাইনাস 293
ডিভাইডেড বাই 600, আমরা যেটা পাবো এটা হচ্ছে 0.5116, 0.5116, বা আমি যদি ইটাটাকে পার্সেন্টাইলে বলি 51.16%, এটা হচ্ছে আমাদের তাহলে কার্নোট চক্রের দক্ষতা। সো তাহলে দেখেন চমৎকার একটা গাণিতিক সমস্যা, জাস্ট আপনি যদি গ্রাফটা একটু ঠিক মতো বুঝতে পারেন, আঁকতে পারেন, তাহলে কিন্তু সমস্যাটা ইজিলি সলভ করা পসিবল।